হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে ডে 7, রোববার। সবাই মাচাচ্ছ, সবাই খুব ভালো আছো। আই এম প্রিটি শিওর তোমরা সবাই আজকে ফাটিয়ে মস্তি করছো। রোববার দিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে সলিড ঘুম দিচ্ছ। এনজয় গাইস। আজকে 7th ডেতে অনেক সকাল থেকে ভাবছিলাম কি ভিডিও দেব। হঠাৎ করে মনে হলো যে আমি যে আফ্রিকাতে গেছিলাম, যেটা হচ্ছে ডিআরসি, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, 2021 সালে। তার অনেক ভিডিও আমার কাছে পড়েছিল। তো ভাবলাম তোমাদের জন্য সেই ভিডিওগুলো একটা কোলাজ করে দিই, তোমাদেরকে দেখাই যে আমার লাইফ ওখানে কিরকম ছিল, অথবা ওই কঙ্গোতে অ্যাকচুয়ালি কীরকম লাইফ বা কি কি আছে। অবশ্যই একটা ভিডিওর মধ্যে তো সেটা সবটা দেওয়া সম্ভব নয় এবং পসিবলও নয়, বাট দিলাম কিছু কিছু ক্লিপস দিয়ে। আমি তোমাদের এটা বোঝাতে চাইলাম যে কঙ্গো কিরকম। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এটা হচ্ছে একদম সেন্ট্রাল আফ্রিকার একটা কান্ট্রি, ডিআরসি। এর চারিধারে যে কান্ট্রিগুলো রয়েছে তার মধ্যে রয়েছে জাম্বিয়া, গাম্বিয়া, তোমার সাউথ আফ্রিকা। মানে ইটস বেসিক্যালি এইটা সবচেয়ে বড় সেন্ট্রাল আফ্রিকান কান্ট্রি, যার চারিধারে অলমোস্ট সব দিকে তুমি যদি দেখো, মানে সব বড় বড় কান্ট্রিজ আফ্রিকার সাথে এর বর্ডার শেয়ার করে। এই কান্ট্রির মজার ব্যাপারটা হলো এই কান্ট্রিটা বিশাল বড় কান্ট্রি, বাট এতে 100 মিলিয়ন লোক থাকে এবং 100 মিলিয়ন লোকের মধ্যে মাত্র 2% লোক ইন্টারনেট ব্যবহার করে। বাকি কেউ ইন্টারনেটের ব্যবহার করে না এবং সবাই এখনো পর্যন্ত সেই পুরনো ধাঁচেই রয়েছে। আফ্রিকা গিয়েই প্রথম আমার যেটা মনে হয়েছিল যে এই দেশটা এখনো আমাদের যে কারেন্ট সিচুয়েশন তার থেকে 5 বছর 6 বছর পিছনে রয়েছে। তো অপরচুনিটিজের ওখানে অভাব নেই, কাজের ওখানে অভাব নেই। তোমার কাছে যদি নিউ আইডিয়াস থাকে, ইউ আর মোস্ট ওয়েলকাম টু কাম টু আফ্রিকা অ্যান্ড গো ওয়াইল্ড। আমি যে সময়টা ওখানে ছিলাম তার সময়ের মধ্যে অনেক কিছু অপরচুনিটি পেয়েছি, অনেক কিছু দেখেছি। আমি কিছু কিছু ভিডিও দিচ্ছি, তাতে তোমরা বুঝতে পারবে যে কত ডেভেলপমেন্ট হচ্ছে ওখানে। ওখানে যে ছোট বাড়ি আছে বা কুঁড়ে ঘর বা এরকম নয়, ওখানেও বড় বড় ফ্ল্যাটস, অ্যাপার্টমেন্টস সমস্ত কিছু রয়েছে। আহ, একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে। লোকজন সকালবেলা খুব এক্সারসাইজ করে, প্রত্যেকে প্রচণ্ড ফিট। সো ইটস আ হেলদি লাইফস্টাইল। এবং জানো তোমরা আফ্রিকানরা এমনি ফিজিক্যালি প্রচণ্ড স্ট্রং হয়। অ্যান্ড মজার ব্যাপারটা, আমি যে সময় গেছিলাম সেটা কিন্তু ঠিক কোভিডের আগে, কোভিডের জাস্ট পরে পরে। এবং এমন একটা কান্ট্রি যেখানে আমি কোভিডের কোনো ছায়াই দেখলাম না। আমি লোকালদের সাথেও কথা বলেছিলাম সেখানে। সেখানে যেটা বুঝেছিলাম, কিন্তু ওদের কোভিড খুব একটা কিছু এফেক্ট করতে পারেনি। এই যে দেশটা, এই দেশটার অধিকাংশ জায়গায় কিন্তু এখনো জঙ্গলে ভর্তি। এখনো ওখানে অনেক ট্রাইবসরা বসবাস করে, ওখানে অনেক লোকালে ট্রাইবস থাকে এবং যে লোকাল মানুষরা তারাও পভার্টি লাইনের অনেক নিচে। সুতরাং প্রত্যেকেই রাস্তায় রাস্তায় ভিখারি অনেক দেখতে পাবে। ওদের কারেন্সিও অনেক খারাপ, মানে অনেক খারাপ ইন দ্য সেন্স, আমার $1 ইজ ইকুয়াল টু ওদের অলমোস্ট 2000 ফ্র্যাঙ্ক ছিল। ওদের ওখানে ফ্র্যাঙ্ক ইউজ হয় 2000 ফ্র্যাঙ্ক, যেটা আজকের দিনে $1 ইজ ইকুয়াল টু 2500 ফ্র্যাঙ্ক হয়ে গেছে অলমোস্ট। তো এই দেশটি, মানে ম্যাক্সিমাম সময় রুলাররা রুল করেছে এই দেশে। এবং যারাই রুল করেছে এটা একটা খুব এমন, মানে এই একটা কান্ট্রি যেখানে টেসলা নিজের প্ল্যান্ট বসিয়েছে। বুঝতে পারছো তোমরা? এখানে একমাত্র এটা এমন একটা সেন্ট্রাল আফ্রিকান কান্ট্রি যেখানে লিথিয়াম ব্যাটারির জন্য যে মিনারেলটা দরকার হয়, আয়রন ওরটা দরকার হয়, সেটা এই কান্ট্রিতে পাওয়া যায়। যেটা লুবুমবাসি বলে একটা এরিয়া আছে সেই এরিয়াতে, এবং সেখানে টেসলা নিজের ফ্যাক্টরি তৈরি করছে। তুমি বুঝতে পারছো, সেই একটা সেরকম একটা দেশ যেখানে মিনারেল রিসোর্সের কোনো অভাব নেই। ইভেন আমাদের কোম্পানি ওখানে গোল্ডের কাজ করতো, তো উই ইউজ টু সেন্ড মার্কারিজ অ্যান্ড অল। তো ইট ওয়াজ অ্যান অ্যামেজিং প্লেস। সুতরাং
যে যদি অপরচুনিটির কথা বলো, অপরচুনিটির কোনো অভাব নেই। চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিছুটা দেখানোর। এখানে তোমরা দেখতে পাবে কিরকমভাবে ওরা সকালবেলা কাটাতো, ওখানকার এয়ারপোর্টের একটা ভিউ, ফ্লাইট যেটা আমি দৌড়ে গেছিলাম দ্যাট ওয়াজ কেনিয়ান এয়ারলাইন্স, এবং সারাউন্ডিংস। সো এনজয় দ্য ভিডিও। আবার বললাম ডে 7, কালকে আরও একটা ভিডিও আসতে চলেছে। লাইক দ্য ভিডিও, সাবস্ক্রাইব দ্য চ্যানেল। হয়তো এখনো পর্যন্ত সেই লেভেলে ভিডিও আমি এখনো দিতে পারছি না, বা কোয়ালিটি অফ ভিডিও হয়তো এখনো সেই লেভেলে নয়, বাট আই ওয়ান্ট ইউ গাইজ সাপোর্ট। তোমরা সাপোর্ট করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। তোমরা করলে আমাকে আমি মোটিভেশন পাবো, এবং ডেফিনেটলি আরও বেটার করবো। থ্যাংক ইউ, সি ইউ গাইজ, এনজয় দ্য ভিডিও, adios, hasta la vista, see you tomorrow guys.